আসসালামু আলাইকুম। বাংলা স্কুলের প্রথম আইডিয়াটা আমার মাথায় আসে 2014 সালে, যখন আমি আমার বাচ্চাদেরকে বাংলা শেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। তখন আমরা আমাদের মানে বাঙালি কমিউনিটিতে যে বাচ্চাগুলো ছিল সেগুলাকে নিয়ে আমি আমার বাসাতেই একটা ছোট বাংলা ক্লাসের আয়োজন করি প্রতি শুক্রবারে, কিন্তু সেটা বেশি দিন আগায়নি। এরপর যখন 2023 সালে আমার বাচ্চারা ইউনিভার্সিটিতে চলে যায়, তখন আমার আবার মাথায় আসে যে বাচ্চাদের জন্য করতে পারিনি, এবার বাংলাদেশি কমিউনিটিদের জন্য কিছু করি। সেই ধারণা থেকেই আমার বাংলা স্কুলের একটা আইডিয়া মাথায় আসে। 2024 সালের সেপ্টেম্বর মাসে মাত্র 3 জন স্টুডেন্ট এবং একজন টিচার নিয়ে আমরা যাত্রা শুরু করি, কিন্তু প্রথম বছর টিচারের প্রেগন্যান্সি বাচ্চা হওয়া নিয়ে মোটামুটি ওটা আমরা বেশি আগাতে পারিনি। পরে গত বছর মার্চ এপ্রিল থেকে আমরা পুরোদমে 2 জন শিক্ষক সহ ক্লাস শুরু করি। আবার 2 জন শিক্ষক আমরা বাংলাদেশ থেকে নেই এবং বর্তমানে আমাদের 19 জন ছাত্র 3টা গ্রুপে পড়ছে এবং মানে মিশরের বাইরে থেকেও একজন কানাডা থেকে, একজন কেনিয়া থেকে অংশগ্রহণ করছে, একজন আলেকজান্দ্রিয়া থেকে। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি এটা যাতে মিশরের যে কোনো জায়গা থেকে বাংলাদেশি বাচ্চারা বাংলা শিখতে পারে সেটা আমি ব্যবস্থা করার চেষ্টা করব, এবং বাংলাদেশ মিশরের বাইরেও যদি কেউ করতে চায় সেটাও করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পুষ্পিতা চৌধুরী। আমার মেয়েকে এই বাংলা স্কুলে দিয়েছি গত 2-3 মাস হলো। এই 2-3 মাসে সে খুব ভালোই ইমপ্রুভ করেছে। তো আগে সে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে পারতো, এখন সে মোটামুটি যুক্তাক্ষর বর্ণ সহ বিভিন্ন সংখ্যা এবং সে ক্রমান্বয়ে একটি 2টি অনুচ্ছেদ সে ভালোই পড়তে পারে। তো আমি আসলে এখানে দিয়ে খুবই বিদেশে থেকে বাংলা কথা বলতে পারছে বা বাংলাটাকে শিখতে পারছে। এজন্য বাংলা স্কুল এর কর্তৃপক্ষ, সকল অভিভাবকদের এবং বিশেষ করে আমাদের জামেন আপাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা বাংলা স্কুল খোলার জন্য। তো আমি সবাইকে অনুরোধ জানাবো যে সবাই দেশে বিদেশে যারাই আছেন তারা বাংলার প্রতি অন্তত একটু আগ্রহী হন, তাদের বাচ্চাদেরকে বাংলা শেখান এবং এরকম অনলাইন বাংলা স্কুলগুলোতে আপনাদের বাচ্চাদেরকে অন্তত যোগাযোগ করে বাংলা শেখানোর চর্চাটা অব্যাহত রাখুন। ধন্যবাদ। No,